আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই ঘটনাটি আজ আমরা জানব। চলুন ভিডিওটি আমলের নিয়তে শুনে আসি। সূরা কমর পবিত্র কোরআনের ৪৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর ৩ রুকু ৫ আয়াত। কমর অর্থ চাঁদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের সত্য প্রমাণের জন্য কুরাইশরা চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সূরায় বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ জাতি, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং ফিরআউনের সত্যের আমন্ত্রণ পেয়েও তা অস্বীকার করেছিল। এর পরিণত তারা চিরতরে হারিয়ে যায়। এ সূরার শুরুতে অলৌকিক ঘটনার বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিদর্শন কাফিরদের মুখ ফিরিয়ে নেওয়া এবং তাদের পরিণতি সম্পর্কে। অবিশ্বাসীরা নিদর্শন দেখলেও যে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এটাই তাদের চিরন্তর স্বভাব। আল্লাহ প্রাচীন উদাহরণ দিয়ে টেনে এনেছেন আদ, সামুদ ও ফিরআউন সহ নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের জাতি তা অস্বীকার করার পরিণতির কথা। বিভিন্ন জাতিকে আল্লাহ বিভিন্ন উপায়ে শাস্তি দিয়েছেন, বেশিরভাগই প্রাকৃতিক শক্তি দিয়ে। তাদের পরিণত বর্ণনা দেওয়ার পরপরই আল্লাহ বারবার বেসেছেন, আমি এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমতো অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এরপর আল্লাহ তাআলা আগের জাতিগুলোর সঙ্গে বর্তমানের তুলনা টেনে আখিরাতের ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করেছেন। আল্লাহর কাছে সবার কর্মকাণ্ডে লিপিবদ্ধ আছে, যা সহজভাবেই পরিণত নির্ধারণ করা হবে। বিশ্বাসীদের ভালো পরিণতির কথা দিয়ে সূরায় ইতি টানা হয়েছে। সূরার শুরুতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার অবিশ্বাসী ইহুদিদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের নেতৃত্বে একদল অবিশ্বাসী ও ইহুদিরা এসে জানালো, মুহাম্মদ যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে তারা আল্লাহর রাসূল হিসেবে তাকে মেনে নেবে। জিলহজ মাসের 14 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলের ইশারায় করলেন চাঁদকে দ্বিখণ্ডিত। ইহুদিরা ইসলাম গ্রহণ করলেও অবিশ্বাসীরা তার এই মুজিজাকে জাদু বলে আখ্যায়িত করে। চাঁদ ও এত স্পষ্টভাবে দুই টুকরো হয়েছিল যে ওই দুই টুকরো ব্যবধানের মধ্য দিয়েই হেরা পর্বত দৃষ্টিগোচর হয়েছিল। আবু জাহেল বলল, এটা জাদু। তাকে মক্কার বাইরে থাকা লোকেরা এসেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সংবাদ দেয়। তারপর সে বলে এটা জাদু। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।